জীবনে যত নিজের কথাগুলাকে জীবনে গোপন করতে চাইবেন, দেখবেন সেই কথাগুলা নিয়ে মানুষ অবশ্যই আপনাকে টুল করবে। আর যে আপনার জীবনের কথাগুলা, গোপন কথা যদি অনেক কষ্টের কথাগুলা থাকে, সেইগুলা যদি আপনি যদি শেয়ার করেন যে আমার এতটা কষ্ট বা এতটা দুঃখ জীবনে হইছে, আমি এটা হইছে আমার সাথে, সেটা যদি আপনি বইলে দেন, মনে করেন যে আমি ফেসবুকে বলে দিলাম একটা কথা, তাহলে দেখবেন মানুষ আপনাকে নিয়ে টুল করবে না। কেন করবে না? যে আপনি তো নিজেটা দুঃখ প্রকাশ করে দিছেন, বইলা দিছেন। এখানে কিন্তু ট্রোল করার মতো কিছু থাকে না। আর যারা নাকি নিজেকে প্রকাশ করতে চায় না, গোপন করতে চায়, অনেক কথা কাউকে বলতে চায় না, আর নিজেই নিয়ে অনেক গর্ব করে, তাদেরকে নিয়ে মানুষ ট্রোল করে। এই যে আমি একটা মানুষ, আমি কিন্তু অতি সাধারণ, অতি সহজ সরল এবং অতি সাধারণভাবে চলতে আমি পছন্দ করি। তবে আমাকে নিয়ে যদি কেউ ট্রোল করে, তাতে আমার কোনো দুঃখ নেই। কেন দুঃখ নেই জানেন? কারণ আমার নিজের কথাগুলো আমি নিজেই স্বীকার করি যে আমার জীবনে কি ঘটছে, আমার জীবনে কতটা দুঃখ কষ্ট, আমার জীবনে অনেক সমস্যা, এগুলো কিন্তু আমি বলি। দেখেন আমার সরিষা ক্ষেতটা কি সুন্দর হয়েছে। আসলে এটা কিন্তু সত্যি, কিন্তু আমার ক্ষেত আমার ভাইবেন না যেটা আমার নাই, যেটা আমার বোনের, আমি বারবারই বলি। আমি আমার এখানেই থাকি, অন্য কোথাও যাই না। কিন্তু ঋতু পরিবর্তনের সাথে সাথে জায়গাটাও পরিবর্তন হয়। হয়তো অনেকে ভাববে যে আপু তোমার তো সবই আছে, তা তুমি কেন মাঝে মাঝে বলো তুমি অসহায়? জমা জমি টাকা পয়সা বাড়ি করে এগুলো থাকলে কি মানুষ সবসময় সহায়শীল হয়? সবচেয়ে বড় কথা, মানুষের গার্জেন। বাস্তব বাংলা একটা কথা আছে, শাসন করিতে পারে যে জনা, সুহাগ করিতে পারে সে জনা। আমার ভাই সুহাগ করার মানুষও নেই, আমাকে শাসন করার মানুষও নেই। তার জন্য যত কষ্ট আছে মনের ভিতরে সব আমি উগরাই দিই, বইলা দিই। যে কষ্টগুলো আমার মনের ভিতরে রাইখা তো লাভ নাই, যে কষ্টগুলো বলার মতো কোনো মানুষও নাই, আর এগুলো শুনবে, সে শোনার মানুষও নাই। তো আমি একা, বড় একা। তার জন্য আমার কষ্টগুলো আমি সবাইকে বলি, ফেসবুকে এসে অনেক মাঝে মাঝে, যে আমি একা, আশেপাশে কেউ নাই, আমি বড় একা। যাই হোক, আমার আপন অনেকে হতে চায়, অনেকে বলে আমাকে বিয়ে করবে, আমাকে নানান ধরনের প্রস্তাব দেয় লাইভে আইসা। কিন্তু খারাপ প্রস্তাব কেউ দেয় না, আমাকে নিয়ে কেউ টোলও করে না, মিথ্যা কথা বলবো না। কারণ সবাই জানে যে আমি আমার কষ্টগুলো আমি স্বীকার করতে পছন্দ করি। আর এরকম যারা নাকি নিজের কষ্ট দুঃখগুলো স্বীকার করতে পছন্দ করে, তাদেরকে নিয়ে কেউ টোল করতে পারে না। আর আমাকে নিয়ে কী টোল করবেন? যাই টোল করবেন সবই সবাই জানে, টোল করার মতো কিছু নাই। কেন নাই জানেন? কারণ আমি স্বীকার করতে পছন্দ করি। আমি একটা কিছু করছি, একটা অন্যায় করছি, অপরাধ করছি, এটা একটা কষ্ট আমার জীবনে ঘটে গেছে, সেটাকে আমি বলে দেবো। আমার বাঁচবে না যে হ্যাঁ এটা হয়েছে, এই ঘটনাটা ঘটছে। কারণ আমি এতটাই সহজ সরল। কিছু কিছু লোক আছে যারা নাকি অনেক বড় বড় ঘটনা ঘটে যায়, তারা সেটাকে কী করে শাক দিয়া মাছ ডেকে দেয়। আমার শাক দিয়া মাছ ডাকার মতো প্রয়োজনই নেই। কারণ উপরের আল্লাহ কিন্তু সব কিছু দেখে। এই যে আমি মাথা চুল খোলা রেখে ভিডিও বানিয়ে দিচ্ছি, এটা কিন্তু আল্লাহ দেখতেছে। তো বিচার কিন্তু আমাদের মেয়েদের কিন্তু কড়াই গন্ডা কিন্তু বেশি। তো যাই হোক, আমি কিন্তু নিজেই জানি যে আমার ভুল হইতেছে, যে আমার হিজাব পরে এগুলা করা উচিত। তা আমি রোজার মাস কিন্তু হিজাব পরি, এটা সত্য। সবসময় যে আমি হিজাব করে ভিডিও করবো, বা সবসময় যে আমি বরকা পরে চলবো, সেটা কিন্তু পারবো না। কোথাও বাজারে গেলে, মার্কেটে গেলে, অনেক জায়গায় গেলে, কোথাও গেলে আমি বরকা টরকা পরে যাই। যদি সবার সাথে যাই, বাসার কোথাও আনন্দ করি, পিকনিকে যাই, কিংবা সবার সাথে শপিংয়ে যাই, তখন কিন্তু আমি বরকা টরকা পরি না। তো এই নিয়ে কিন্তু অনেক অনেক কথা বলে, তো সেই কথাগুলো বলবেন না, আমাকে আমার মতো চলতে দেন। আসসালামু আলাইকুম।